জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। কেষ্টদা মাইকেলকে কথাগুলি ভালো করে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিচ্ছেন। মাইকেল শুনে শুনে চিন্তা করছেন। তারপর মাইকেল, তাহলে জীবন তো ইষ্ট ছাড়া পথ পাওয়া যাবে না। সেটা পাওয়া সম্ভব নয়। তাই আমার বাইবেল খুব ভালো লাগে। ওই যে বাইবেলেই কি আছে, আই অ্যাম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য লাইফ। আমি পথ, আমি সত্য, আমি জীবন। মাইকেল, আর্য বলতে ঠাকুর কি বোঝেন? শশী ঠাকুর, যারা কালচারের পথে ক্রমাগত অ্যাডভান্স করে চলেছেন। মাইকেল, ঠাকুরের কথাগুলি আমেরিকার পক্ষে কেমনভাবে প্রযুক্ত হবে? শশী ঠাকুর, যাদের এক্সিস্টেন্স নিয়ে থাকতে হয় তাদের জন্য যেখানে যেমনভাবে লাগে তাই লাগাবে। মাইকেল, আমি এইসব কথার দ্বারা ঠাকুরের অসুবিধা করছি না তো? কেষ্টদা, না না। মাইকেল, ক্লান্তিকর বহু কর্মের দ্বারা আমরা মৃতপ্রায় হয়ে পড়েছি। শশী ঠাকুর, আনব্যালেন্সড হলেই অমন্তর হয়। আমাদের অ্যাক্টিভিটি এমন হওয়া চাই যা বিইংকে সমর্থন করে। সেই জন্য কনসেন্ট্রিক অ্যাক্টিভিটি চাই। মাইকেল, ঠাকুরের কথা শুনতে শুনতে আমার বাইবেলের সেই কথাটি মনে হচ্ছে। একজন মানুষ যদি তার আত্মাকে হারায় তবে সমস্ত পৃথিবীর ঐশ্বর্য দিয়েও তার কিছু লাভ হয় না। শশী ঠাকুর, ঠিক কথা। আমরা কনসেন্ট্রিক যদি না হই তাহলে আমাদের লাইফ আর্জটা বাইরের ইম্পালসের আঘাতে ছড়িয়ে ছিটিয়ে যায়। তা তখন আর বিকামিংকে ফুলফিল করে না, ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়। কিন্তু আমরা যদি কনসেন্ট্রিক হই তাহলে আমাদের নার্ভগুলিও কনসেন্ট্রিক হয়ে ইন্টিগ্রেটেড হয়ে ওঠে। মাইকেল, হাউজম্যানের কাছে শুনে আমার মনে হয় ঠাকুরের কথা আমেরিকার পক্ষে খুব বেশি প্রয়োজনীয়। সেখানে এ জিনিস নিয়ে যাওয়ার ব্যবস্থা কী? শশী ঠাকুর, মানুষের অস্তিত্বের ক্ষুধাই এগুলিকে নিয়ে যাবে। মানুষ বাঁচতে চায়, বাড়তে চায়, জীবনকে সে ভালোবাসে। এই সত্তা যেমন করে পরিপোষিত হয় সেই রকমগুলি তার ভালো লাগে। মাইকেল, আমাদের দেশে তথাকথিত কমিউনিজমের দ্বারাও অনেকে আক্রান্ত হয়ে পড়েছে। শশী ঠাকুর, যে ইজমই হোক, এক্সিস্টিজম ইজ দ্য বেস্ট ইজম। কাউকে ধাক্কা না দিয়ে যদি আমাদের এই সত্তার কথা বলি তাহলে বোধহয় সকলেরই ভালো লাগবে। মাইকেল, আমার আবার জিজ্ঞাসা করতে ইচ্ছা হচ্ছে, বিশেষ করে আমেরিকায় এটা কোন উপায়ে প্রয়োগ করা যেতে পারে? কেষ্টদা, ঠাকুর প্রথমেই এর উত্তর দিয়েছেন, থ্রু ম্যান অ্যান্ড থ্রু অ্যাক্টিভিটি। শশী ঠাকুর, খ্রাইস্টের 12 জন মানুষ ছিল দেখা যায়, যা করার তারাই করেছিল। মাইকেল, আমেরিকা থেকে অনেকে এসেছেন এখানে, এই ভাবধারায় অনুপ্রাণিতও হয়েছেন, কিন্তু নিজে অনুপ্রাণিত হওয়া এক আর এর প্রচার করা আর এক কথা। শশী ঠাকুর, চেষ্টা করলেই পারা যায়। করতে গেলে হয়তো মানুষ ঠকে, ধাক্কা খায়, কিন্তু আজ থাকলেই ঠেলে ওঠে। ইউনিভার্সিটিতে সকলেই পড়তে পারে, কিন্তু যার যতখানি আজ সে ততখানি শেখে। ইতিমধ্যে স্থানীয় কাহার ভাই ভোলানাথ একটি ঝাঁকা মাথায় করে এসে দাঁড়ালো। শশী ঠাকুর সহাস্যে, ও কী রে? ভোলানাথ, বাবা আপনার জন্য চাল এনেছি। শশী ঠাকুর, যা দি আয় গে। মাইকেল, অরবিন্দ, বিবেকানন্দ এদের শিষ্যরা সব আমেরিকায় আছেন, তাদের কি করে বোঝাবো যে ঠাকুরের মিশনটাই সর্বপরিপূরক? শশী ঠাকুর, আমার কথা যারা বুঝবে তারা সেগুলি ঠিক প্রচার করতে পারবে। আগে নিজের বোধে সবটা আসা চাই। পল নাকি প্রথম জীবনে ক্রাইস্টের এগেনস্টেই ছিল, পরে সেই আবার ক্রাইস্টের গভীর ভক্ত হলো। এমনি করে ক্রাইস্টের কথা যেখানে যেখানে নেওয়া হয়েছে সেখানেই তার কথা অনেকে বুঝেছে। মাইকেল, তাহলে ঠাকুরের কথা প্রতিটি ব্যষ্টির মধ্যে দিয়েই সঞ্চারিত হবে? শশী ঠাকুর, আমি তাই আশা করি এবং হবে তার খাদ্য মাফিক। বেলা 10টা বাজে। এবার মাইকেল বিদায় নিচ্ছেন। সমবেত সকলকে থ্যাংক ইউ জানিয়ে উঠলেন। জনার্দন দা, শর্মাদা প্রমুখ ওকে সাথে করে নিয়ে হরিনন্দন দা যাজন চৌকির দিকে গেলেন। একটু পরে শশী ঠাকুরও তামাক খেয়ে স্নানে গেলেন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।